আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য খুবই দুঃখের একটা সংবাদ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আছো এবং এইচএসসি শিক্ষার্থী আছো, তোমাদের উভয়ের জন্যই দুঃখের সংবাদ। দুঃখের সংবাদ হলো এই যে এহসানুল হক মিলন, ঠিক আছে, তোমাদের যে প্রিয় শিক্ষামন্ত্রী, তিনি হুটহাট সিদ্ধান্ত নিচ্ছে। এজন্য অনেকেই বিরক্ত এবং কমেন্টেও অনেকে অনেক কিছু আমাকে বলছো, বা পার্সোনালি যাদেরকে আমি অফলাইনে পড়াই তারাও কিন্তু অনেকে অনেক কথা বলছো যে এইভাবে হুটহাট ঘুম থেকে উঠে দেখে এইটা পাল্টাইছে, ওইটা সিদ্ধান্ত চেঞ্জ করছে। ঠিক আছে, এখন অনেকে তোমরা বলতেছো যে এডুকেশন সিস্টেমটা চেঞ্জ না করে বা ঠিকঠাক না করে শুধু সে পরীক্ষার দিকে নজর দিচ্ছে, মানে পরীক্ষার সিস্টেম ঠিক করতে চাচ্ছে। অর্থাৎ এডুকেশন সিস্টেম সে ঠিক করতেছে না, সে কি ঠিক করতেছে? পরীক্ষার সিস্টেম ঠিক করতেছে। সিসিটিভি ক্যামেরা রেডি করতেছে, সেটা না দিলে নাকি পরীক্ষা দিতে দিবে না। তারপরে বিভিন্ন নিয়ম সে চালু করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা হটকারিতা। ঠিক আছে, একদম শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। ঠিক আছে, পোলা মানে ভয় ভীতিতে, মানে কি বলবো, মেয়েরা তো এমন একটা অবস্থা, ওরা বলতেছে যে আমরা তো ফেল করলে আমাদের বিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, আমরা আর পড়বই না, আমরা বিয়ে করব। আচ্ছা, আর ছেলেরা কি বলতেছে? আমরা কাজ কামে লেগে যাব, আমরা আর পড়া লাভ নেই, আমরা পাসই করতে পারবো না, যে পরিমাণ করা করতেছে। আচ্ছা, তাহলে তোমরা একটু দেখো যে তোমাদের যে ডেইলি ক্যাম্পাস থেকে একটা নিউজ আমরা দেখতে পেলাম। সেটা হচ্ছে যে যে 5 ধরনের অপরাধের জন্য শুধুমাত্র এই বছরের পরীক্ষা বাতিল করা হবে। অর্থাৎ তুমি যদি 5 ধরনের অপরাধ করো তাহলে তোমার সাথে সাথে পরীক্ষা বাতিল করা হবে। ঠিক আছে, আচ্ছা, এদিক ওদিক তুমি তাকাইতে পারবা না, 1 নম্বর অপরাধ। 2 নম্বর হচ্ছে কারোর সাথে কথা বলা যাবে না বা কারোটা দেখে লেখা যাবে না, কোনো প্রকার কাগজপত্র সঙ্গে রাখা যাবে না। মানে কারোটা দেখে দেখে লেখা বা কারোর সাথে কথা বলা যাবে না। বা কারো খাতা দেখেও তুমি লিখতে পারবা না। ঠিক আছে, এগুলো যদি করো তাহলে তোমার পরীক্ষাটা সাথে সাথে বাতিল হয়ে যাবে। এবং তোমার বেঞ্চে যদি কোনো লেখা থাকে, ঠিক আছে, বা সেটা যদি সন্দেহজনক মনে করে তারা, ঠিক আছে, তাহলে সাথে সাথে বাতিল করে দেবে। কারণ তোমার বেঞ্চে যে লেখুক তাতে কোনো সমস্যা নাই, তাদের সমস্যা হলো তোমারে কেমনে বাদ দেবে, এটি হচ্ছে তাদের সমস্যা। ঠিক আছে, এই ধরনের যে এই যে হটকারিতা, এটা মোটেও কাম্য নয়। আচ্ছা, এরপরে দেখো 8 ধরনের অপরাধ করলে পরীক্ষা বাতিল ও 1 বছরের পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। 8 ধরনের, আরো 8টা নিয়ম করছে, চিন্তা করতে পারছো? আচ্ছা, দেখো, পরীক্ষার হলে যে কোনো অপরাধে সাহায্য করা, মানে যে পরীক্ষার হলে যে কোনো অপরাধমূলক কাজে সাহায্য করা, হেল্প করা। তারপর হচ্ছে মোবাইল বা কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকা, উত্তরপত্রে আপত্তিকর কিছু লেখা বা অনুরোধ করা, পরীক্ষার হলে বাধা সৃষ্টি বা কি লাগছে গোলমাল করা। ওকে, তারপরে দেখো, একই উত্তরপত্রে 2 রকম বা 2 ব্যক্তির লেখা। ঠিক আছে, ধরো একই উত্তরপত্রে যদি 2 রকমের লেখা দেখে তাহলে তোমার সন্দেহ করে তোমার পরীক্ষাটা 1 বছরের জন্য বাতিল করে দেবে। অর্থাৎ এবছর তো তুমি পারবাই না পরীক্ষা দিতে, সামনের বছরও তোমার দিতে দেবে না, এটাই। আচ্ছা, প্রশ্নপত্রের বাইরে পাচার করা। আচ্ছা, মানুষ তো পরীক্ষা দেবে না, প্রশ্নপত্র বাইরে পাচার করবে, মানে নিয়ম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরো নিয়ম করছে যে 7 ধরনের অপরাধে 3 বছরের পরীক্ষা বাতিল করে দিবে তোমাদের। একটু দেখো কি কি। উত্তরপত্র জমা না দিলে কক্ষ ত্যাগ, মানে উত্তরপত্র জমা না দিয়ে তুমি যদি পরীক্ষার হল ত্যাগ করো, সেটা ক্ষেত্রে তোমার 3 বছর আর তুমি পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, রোল নম্বর পরিবর্তন করা। ধরো ভুলে তোমার রোল নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে, অনেকের হয় না, হয়ে গেছে, এখন সেই ক্ষেত্রেও তো তোমার অতটা জাস্টিফাই হয়তো করবে না। তারা কি করবে, তুমি রোল নাম্বার পরিবর্তন করছো, তুমি 3 বছরের জন্য পরীক্ষা দিতে পারবে না। আচ্ছা, যাই হোক, তোমাদের জন্য দুঃসংবাদ, উত্তরপত্র বিনিময় বা হস্তক্ষেপ করা। আচ্ছা, যাই হোক, উত্তরপত্র কারো কাছে এই যে বিনিময় করা, এগুলো আর কি। মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন। ওকে, কোনো কর্মকর্তার সাথে খারাপ ব্যবহার করা, বা তারপরে কি লাগছে, অনেকের ধারা লিখিত উত্তরপত্র দাখিল করা। অর্থাৎ অন্য কেউ লিখে দিছে, সেই লেখাটা তুমি নিজের নামে চালাই দেওয়া। ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে এখানে অনেকগুলো সিদ্ধান্ত দেখলাম হটকারিতা। ঠিক আছে, যা গত বছর বা এর আগে আমরা যেগুলো দেখছি যে হয়তো তোমার সতর্ক করে ছেড়ে দিত, ঠিক আছে, শিক্ষার্থীদের লাইফটা বেঁচে যেত। ঠিক আছে, আর এখানে তোমার লাইফটাই ধ্বংস করে দেবে। একটু করলে তোমার এবছরও বাদ, সামনের বছরও বাদ, আবার 3 বছরও বাদ। আবার শুনতেছি যে 2 বারের বেশি পরীক্ষা দিতে দিবে না। তাহলে মানে কি হলো বিষয়টা, মানে ওই শিক্ষার্থীর জীবনটাই তো বাতিল করে দিল। ঠিক আছে, এখানে তুমি এসএসসি শিক্ষার্থী, তুমি আর কতটুকু বুঝমান, তোমার তো একটু ভুল হইতেই পারে, তাই না? এখন তোমার সাধারণ বিষয়ের জন্য তোমার পরীক্ষাটা তারা বাতিল করে দিতে চাচ্ছে। ঠিক আছে, এই জন্য শিক্ষামন্ত্রীর এই যে হটকারিতা, এটা কোনোভাবে কাম্য না। দেখো, একটা কথা তোমাদের, একটা মেসেজ আমি দিই, সেটা হচ্ছে যে
মক্কার মানুষের মধ্যে মদ খাওয়াটা খুবই জনপ্রিয় ছিল, ঠিক আছে, খুব প্রিয় ছিল, ঠিক আছে। আল্লাহ তাআলা কিন্তু সরাসরি মদের ব্যাপারে হারাম ঘোষণা করে নাই, ঠিক আছে, সরাসরি কিন্তু আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে নাই। তিনি প্রথমে বলছে যে যে মদে কিছু উপকারও আছে আর ক্ষতিও আছে, ঠিক আছে। তারপরে তিনি আবার আয়াত নাজিল করলো যে মদ খেয়ে তোমরা নামাজ পড়তে যেও না, ঠিক আছে। এই ধরনের ধাপে ধাপে 4 ধাপে আয়াত নাজিল করে শেষে যেয়ে আল্লাহ তাআলা বলতেছে যে মদ খাওয়া তোমার জন্য হারাম, ঠিক আছে। মানে ধাপে ধাপে তিনি এটা বাস্তবায়ন করছে, হুট করে চাপাই দেয় না মানুষের প্রতি, ঠিক আছে, হুট করে চাপাই দেওয়া এটা তো ঠিক না, এটা ঠিক না। আর হচ্ছে যে সিসিটিভি যে ক্যামেরার যে বিষয়টা, সেটা হচ্ছে আসলে বেশি অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে। কেন বাড়াবাড়ি হচ্ছে দেখো, বাইরের যে দেশগুলো, হ্যাঁ, ইউরোপ আমেরিকার যে দেশগুলো, ওই সব দেশেও কিন্তু আমরা দেখতে পাই না যে সিসিটিভি ক্যামেরার ব্যবহার। দেখা যায় যে একটা স্টুডেন্টদের যে কমন যে একটা অভিযোগ, সেটা হচ্ছে যে তারা বলতেছে যে ভাই আমরা তো সুন্দরভাবে পড়ে যাচ্ছি, কিন্তু আমাদের মাথার উপর সিসিটিভি ক্যামেরা, তারপর আমাদের বলতেছে ঘাড় ঘুরাইতে দেওয়া যাবে না, ঠিক আছে। মানে কি একটা ঝামেলা, মানে আমার পড়া জিনিস আমি ভুলে যাব, পড়া জিনিস আমি ভুলে যাব। এখন এই যে এহসানুল হক মিলন স্যার, ঠিক আছে, তার অবস্থা হচ্ছে তিনি হচ্ছে ওই যে আগের আরো 15 বছর আগে যেরকম সে নকল করতো, সে এই যুগে আইসা সেই নকল কইরা সে বলতেছে, মানে প্রত্যেক কথা এই নকল করতে হবে না, এই নকল করতে, আরে সবাইকে নকল করার লোকে বসে আছে নাকি? মানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে স্টুডেন্টদেরকে আতঙ্ক করা, এর কোনো তো এটা মানে গ্রহণযোগ্যতা না, ঠিক আছে, এটা কোনোভাবেই কাম্য নয়। হ্যাঁ, এই জন্য আমি বলি কি যে তোমরা তো অনেকেই আমি দেখতেছি বিভিন্ন জায়গায় তোমরা আন্দোলনে নামছো, হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদের সাথেই আছি, হ্যাঁ। তবে একটা জিনিস কি, যে শিক্ষামন্ত্রী এমন একটা মানে একটু কেমন যেন টাইপের, কারো কোনো কথা সে শুনবে না, সে নিজের মতো করে হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেবে, ঠিক আছে। অনেক শিক্ষকদের সাথেও সে অনেক রুড বিহেভ করছে, আমরা যেটা দেখতে পাইলাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তোমরা যদি দেখো যে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেলে তোমরা প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীর নিকট তোমরা একটা আবেদনপত্র জমা দাও, বা তোমরা প্রধানমন্ত্রীর কাছে বলো বিষয়টা, ঠিক আছে, যে আমরা উনি এরকম করলে তো আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, আমরা তো গণহারে ফেল করবে পোলাপান, ঠিক আছে, এটা করা যাবে না। হ্যাঁ, এই জন্য একটু নমনীয়তা বা একটু আস্তে আস্তে ধাপে ধাপে পরিবর্তন করা, পরীক্ষার সিস্টেম চেঞ্জ না কইরা শিক্ষা ব্যবস্থা এডুকেশন সিস্টেমটা চেঞ্জ করে ধাপে ধাপে আস্তে আস্তে এটারে বাস্তবায়ন করা, ঠিক আছে। আর এই যে সিসিটিভি ক্যামেরা যে বিষয়টা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, সো সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, আর তোমাদের যদি কারো কোনো মতামত থাকে তোমরা কমেন্টে জানাইও, ঠিক আছে। যদি আমার কোনো কথায় ভুল থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে, কেউ কিছু মনে করো না। আল্লাহ হাফেজ।